এসে নিরাপত্তা দেয়নি আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আমাদেরকে তো না। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ উনি কিছু ভয়াবহ তথ্য দিছে এবং গোপালগঞ্জকে উদ্দেশ্য করে এমন কিছু বক্তব্য দিয়েছে, এমন কিছু কথা বলেছে। ইতিমধ্যে আপনারা যারা অবগত আছেন এই ভিডিওতে সবাই আশ্চর্য হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন, তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ ইনাকে চেনেন না বাংলাদেশের এমন কোনো লোক নাই, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিট আছেন এবং সবাই হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলমকে এবং আমাদের সেই জাতীয় নাগরিক পার্টির নির্বাহী আহ্বায়ক ইসলাম সেই নাহিদ ইসলাম এমন কিছু তথ্য দিয়েছে এবং সাজ্জিদ আলমের বক্তব্য, ভয়ানক যে বক্তব্য কি বলেছিল গোপালগঞ্জবাসীদের নিয়ে এবং গোপালগঞ্জের যাওয়ার উদ্দেশ্য ছিল কি এবং গোপালগঞ্জের যারা ছাত্র সমন্বয়করা ছিল তাদের উদ্দেশ্যে কি বলল। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। এই পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদেরকে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি। এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃতভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিতভাবে এটা করছে। ভাই, আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জের পথসভা করছে, নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন, বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে। আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য। আমি এবং আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন। তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। বাইরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না, তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি। এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি। এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন। পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে যথাসময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি বহরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যে দেখেছি। তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে। ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে যথাসময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন। এখন পর্যন্ত বেশ গাড়ি বহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে। বাকি গাড়িগুলো কোথায় কি অবস্থায় রয়েছে আমরা। দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন সাজ্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ যে ভয়ানক বক্তব্য ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।